कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। शुद्धि भक्तबिंदगण, आज আমরা পরশুরাম জয়ন্তী সম্পর্কে আলোচনা করব। আমাদের 16 বৈশাখ বুধবার 1432 বাংলায় এই পরশুরাম জয়ন্তী পড়েছে। 30 এপ্রিল 2025 শুক্রবার অক্ষয় তৃতীয়া দিবসেই এই পরশুরাম জয়ন্তী হয়। এই পরশুরাম হলেন ভগবানের অংশ অবতার। আমরা পরশুরাম সম্পর্কে আলোচনা করব। এর আগেও ব্রহ্মপুত্র স্নান সম্পর্কে আমরা পরশুরামকে নিয়ে আলোচনা করেছিলাম, এনার মাতৃবংশ সম্পর্কেও আলোচনা করেছিলাম। আসুন আজকেও এই পরশুরাম সম্পর্কে কিঞ্চিত আমরা আস্বাদন করব। পরশুরাম চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছেন, অথবা চন্দ্রবংশেরই একটি শাখা ভৃগু বংশে জন্মগ্রহণ করেছেন, এটাও বলা যায়। আমরা সবাই জানি যে ভগবানের 10টি মুখ্যতম অবতার আছে। যদিও ভাগবতে 24টি মুখ্য অবতারের কথা বলে গিয়েছেন, কিন্তু 10 অবতারটা সকলেই বিশেষ করে জানেন। সেই 10 অবতারের মধ্যেও অন্যতম পরশুরাম আছেন। 24 অবতারের মধ্যে তো তিনার নাম আছেই, এমনকি 10 অবতারের মধ্যেও তিনার নাম আছে। আচ্ছা, 10 অবতার যদি আলোচনা করা যায় তাহলে আমরা দেখতে পাই কি, প্রথমে মৎস্য অবতার, দ্বিতীয় কুর্ম অবতার, তৃতীয় বরাহ অবতার, চতুর্থে নৃসিংহ অবতার, পঞ্চমে বামন অবতার, আর ষষ্ঠতে পরশুরাম অবতার 6 নম্বরে। 7 নম্বরে রাম অবতার, 8 নম্বরে বলরাম অবতার, 9 নম্বরে কেউ বলেন কৃষ্ণ অবতার বা কেউ বলেন বুদ্ধ অবতার, আর 10 নম্বরে কল্কি অবতার, এটা সবাই বলে থাকেন। তাহলে 10 অবতারের মধ্যে যদি পরশুরামের কথা আলোচনা করি তাহলে তিনি হলেন 6 নম্বর অবতার। আর যদি আমরা শ্রীমদ্ ভাগবতের মহাপুরাণের প্রথম স্কন্ধের 3য় অধ্যায় যে ভগবানের 24টি অবতারের মুখ্য অবতারের কথা বর্ণনা করছেন, সেখানের কথা আলোচনা করলে 16 নম্বরে পড়বেন এই পরশুরাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকেতে এখানে আলোচনা করা আছে। অবতার সুরসম এবং পৈশ্বান ব্রহ্ম দ্রুহম নিপ্যান ত্রিসপ্ত কৃত্যং কুপিত নিষ্ক্ষত্রাম করম হিম। বললেন যে ষোড়শ অবতারে পরশুরাম রূপে ভগবান আসছিলেন ক্ষত্রিয় নৈপদীদেরকে বিনাশ করার জন্য, কারণ তারা ব্রাহ্মণ দ্রোহী হয়ে উঠেছিলেন। ব্রাহ্মণ বিদ্বেষী, ব্রাহ্মণ হন্তা রূপে দেখে ক্রোধিত হয়ে ভগবান পরশুরাম 21 বার পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করিয়াছিলেন। তাহলে ভাগবতের সিদ্ধান্ত অনুসারে 24 অবতারের মধ্যে পরশুরাম হলেন 16 নম্বর অবতার, আর 10 অবতারের মধ্যে তিনি হলেন 6 নম্বর অবতার এই পরশুরাম। ভগবান পরশুরামের পিতৃবংশের পরিচয় এবং মাতৃবংশের পরিচয় উভয়ই শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। যেমন মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে শঙ্কর্ষণ বিষ্ণু, কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভোৎসাহী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু, 4 বিষ্ণু আসছিলেন।
তন্মধ্যে গর্ভোৎসাহী বিষ্ণুর নাভি হইতে পদ্মফুল উঠেছিলেন, আর সেই পদ্মফুলে ব্রহ্মার জন্ম হয়েছে। এই জন্য ব্রহ্মার পিতা হলেন ভগবান বিষ্ণু, মানে গর্ভোৎসাহী বিষ্ণুকে ব্রহ্মার পিতা বলা হইয়া থাকে। যাই হোক, ব্রহ্মা তপস্যা করে, সাধন ভজন করে, সিদ্ধি লাভ করে, তারপরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় আদেশে শক্তিতে পেয়ে তিনিও সৃষ্টিকার্য আরম্ভ করেছিলেন। ব্রহ্মা বিভিন্ন অঙ্গ হইতে বিভিন্ন জনকে সৃষ্টি করেছিলেন। তন্মধ্যে ব্রহ্মার ত্বক হইতে ভৃগু ঋষি জন্মগ্রহণ করেছিলেন। ভৃগু ঋষি বিবাহ করেছিলেন কর্দম ঋষির কন্যা খ্যাতিকে, যা ভাগবতে 3য় স্কন্ধের 24 অধ্যায় 23 নম্বর শ্লোকে দেওয়া আছে। এবং ভৃগু ঋষির ঔরসী খ্যাতির গর্ভতে ধাতা বিধাতা নামক 2 পুত্র এবং শ্রী নামক 1 কন্যা সন্তান জন্ম হয়েছিল। মহিষী ভৃগু কবি নামও আরও একটি পুত্র ছিল, এই কথাও জানা যায়। এই কবির পুত্র হলেন দৈত্যগুরু শুক্রাচার্য, যাকে উষনা বলেও লোকে ডাকে থাকেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 9ম স্কন্ধের 3য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে জানা যায় যে ভৃগু ঋষির আরও একটি পুত্র ছিল, যার নাম ছিল মহিষী চবন। তিনি স্বরজাতির কন্যা সুকন্যাকে বিবাহ করিয়াছিলেন। অতঃপর স্বর্গের বৈদ্য অশ্বিনী কুমারের দ্বারা ঔষধ খেয়ে তিনার বৃদ্ধ অবস্থা থেকে যৌবন অবস্থা তিনি প্রাপ্ত হইয়াছিলেন। মতান্তরে বলছেন যে ভৃগু ঋষির পুত্র চবন পৌলমী নামক আরও একটি বিবাহ করিয়াছিলেন এবং তাহার গর্ভে প্রাণবন নামক একটি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। এই প্রাণবান বড় হওয়ার পরে যৌবনে তিনি রুচি নামক এক কন্যাকে বিবাহ করেছিলেন, আর তাহার গর্ভে উর্বী নামক ঋষি জন্মগ্রহণ করেছিলেন। এই উর্বীকে উর্ব ভাগর্ব বলিয়াও লোকে ডাকিতেন। এই উর্ব ভাগর্বের পুত্র হলেন ঋচ্ছিক মুনি, আর ঋচ্ছিক মুনি কি করলেন, গাধিরাজের কন্যা সত্যবতীকে বিবাহ করেছিলেন এবং তাহার গর্ভে যমদগ্নি মুনির জন্ম হয়েছিল। এবং যমদগ্নি মুনি পরবর্তী সময়ে রেণুকাকে বিবাহ করেন এবং তাহার গর্ভে পরশুরামাদি বহু পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। সেই দিক থেকে বিচার করলে দেখা গেল যে ভগবান পরশুরাম চন্দ্রবংশী জন্মগ্রহণ করেছেন, ভৃগুবংশী জন্মগ্রহণ করেছেন। এবার আমরা তাহার মাতৃ পরিচয়ের কথাও আলোচনা করব, মাতৃবংশের কথাও আমরা আলোচনা করব। সেখানেও বিস্তারিতভাবে দেওয়া আছে, একটু আস্বাদন করুন সংক্ষেপে। আমরা একবার বলছি ভৃগুবংশে জন্ম, আরবার বলছি চন্দ্রবংশে জন্ম। তার কারণটা কি? বলে মা চন্দ্রবংশ থেকে এসেছেন আর বাবা ভৃগুবংশ থেকে এসেছেন, এই জন্য এখানে চন্দ্রবংশ বলা হয় এবং ভৃগুবংশ বলা হয়। আসলে কথাটা হলো কি, ব্রহ্মা তো তপস্যা করে সিদ্ধি লাভ করে তিনি বিভিন্ন অঙ্গ থেকে বিভিন্ন জনকে সৃষ্টি করেছিলেন। চতুরার্ণ ব্রহ্মার চক্ষুর জল হইতে অত্রিমুনি সৃষ্টি হয়েছিলেন। অত্রিমুনির নেত্র জল হইতে চন্দ্রের জন্ম হয়েছিল। চন্দ্রের ঔরসে দেবগুরু বৃহস্পতি স্ত্রীর গর্ভে বুধের জন্ম হয়েছিল। বুধের ঔরসে ইলার গর্ভে পুরুরভা জন্মগ্রহণ করেছিলেন। পুরুরভার ঔরসে স্বর্গের উর্বশীর গর্ভেতে 6টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, যাদেরকে আয়ু, শতায়ু, সত্যায়ু, রয়, বিজয়, জয় বলা হতো। তন্মধ্যে
বিজয়ীর পুত্র ছিলেন ভীম, ভীমের পুত্র হলেন কাঞ্চন, কাঞ্চনের পুত্র নাম ছিল হুত্র, হুত্রের পুত্রের নাম ছিলেন জন্মমুনি, যিনি এক নিঃশ্বাসে এক গণ্ডুষে ভগীরথের আনা মা গঙ্গাকে পান করে নিয়েছিলেন। সেই জন্মমুনির পুত্র হলেন পুরু, ইনি অন্য পুরু। পুরুর পুত্রের নাম ছিল বালক, বালকের পুত্রের নাম ছিল অজক, অজকের পুত্রের নাম ছিল কুশ। সেই কুশের 4 পুত্র ছিলেন কুশাম্বু, তনয়, বসু এবং কুশনাভ। তন্মধ্যে কুশাম্বুর পুত্রের নাম ছিলেন গাধিরাজ। দেখেন, ওখানেও আপনারা গাধিরাজের নাম পেলেন, এখানেও আপনারা গাধিরাজের নাম পেয়ে গেলেন। এই গাধিরাজের কন্যা ছিলেন সত্যবতী। তাহলে গাধিরাজের কন্যা সত্যবতীকে কে বিবাহ করলেন? যমদগ্নি মুনি, ঋচ্ছিক মুনি বিবাহ করেছিলেন। গাধিরাজের কন্যা সত্যবতীকে ঋচ্ছিক মুনি বিবাহ করেছিলেন এবং ঋচ্ছিক মুনির ঔরসে সত্যবতীর গর্ভে যমদগ্নি জন্মগ্রহণ করেছিলেন। যমদগ্নি যথাসময়ে রেণু ঋষির কন্যা রেণুকাকে বিবাহ করেছিলেন এবং সেই যমদগ্নির ঔরসে রেণুকার গর্ভে বসুমান আদি কতিপয় পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তার মধ্যে সবথেকে কনিষ্ঠ পুত্র হলেন এই পরশুরাম। ইনার প্রথমে রাম ছিল নাম, পরবর্তী সময়ে পরশুরাম নামে তিনি সংসারের মধ্যে প্রসিদ্ধ হয়েছিলেন। প্রথমে কিন্তু তিনার নাম রাম ছিল, পরে তিনাকে পরশুরাম দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হলো যে ভগবান পরশুরাম রূপে কেন এসে অবতীর্ণ হয়েছিলেন? এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের 15 অধ্যায়ের 14 নম্বর শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন। জমাহুর বাসুদেবা অংশহ ঐহিয়ানাং কুলাৎকাম ত্রিসপ্ত কৃত্য ইয়ৎ ইমাম চক্রেং নিষ্ক্ষত্রিয়ম মহিম। কথিত আছে যে ঐহয় বংশকে নির্বংশ করিবার জন্যই স্বয়ং ভগবান ক্রুদ্ধ অবতার স্বরূপ পরশুরাম রূপে ভৃগু বংশে এসে জন্মগ্রহণ করিয়েছিলেন। তিনি এই পৃথিবীকে একবার নয়, দুবার নয়, 21 বার তিনি ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ক্ষত্রিয়গণ যদি অল্পমাত্র দোষ করতেন পরশুরামের চরণে, অল্পমাত্র অপরাধ করতেন পরশুরামের চরণে, তাহলেও তার রক্ষা নেই, তাকে প্রাণ সংহার করে পৃথিবীর আপদনস্ত ভাব হরণ করিতেন। এইভাবে পরশুরাম 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করেছিলেন। সেই ভগবান পরশুরামের কিঞ্চিত মহিমার কথাও আমরা আস্বাদন করব। ভাগবতের নবম স্কন্ধের 15 অধ্যায় খুললে পরে দেখবেন ওই স্থানে পরশুরামের জীবনী সম্পর্কে আলোচনা করা আছে। কিং তদৌহ ভগবত রাজ্যেন হেমরজিতান মণিভি কৃত্যং জৈন কুলং নষ্টং ক্ষত্রিয়া নাম বৃক্ষস্য। সেই সময়ে ক্ষত্রিয় কুল নিশ্চয়ই বিষম লুলুপ্ত হয়ে গিয়েছিল, মানে লুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু ভগবান পরশুরামের কাছে তারা এমন কি অপরাধ করেছিল যার জন্য তিনি বারবার ক্ষত্রিয় বংশকে সংহার করেছিলেন? এটা একটা প্রশ্ন আমাদের মনে জাগে। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত,
পরশুরাম বাল্যকালেই তিনি মাতা পিতা হইতে আলাদা হয়ে যান, অর্থাৎ তিনি কৈলাসে যান শিবের নিকট থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভের জন্য। শিবের নিকট থেকে তিনি দীক্ষা মন্ত্র গ্রহণ করেন, শিবের শিষ্যত্ব গ্রহণ করেন এবং তৈলকী বিজয়ী শ্রীকৃষ্ণ কবচ তিনি সিদ্ধি লাভ করে ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণের অদ্ভুত স্তোত্র অস্ত্রবিদ্যা শিক্ষা পেয়ে সেখান থেকে তারপরে পুষ্কর তীর্থে গমন করেন এবং পুষ্কর তীর্থে বসে তিনি মন্ত্রসিদ্ধি করেন। সেই সময়ে ঐহিয় বংশে সহস্রবাহু নামক অর্জুন ছিলেন, তিনি রাজা ছিলেন এবং রাজত্ব করতেন। মহিষ্মতী নামক নগরীতে এই সহস্রবাহু অর্জুনের রাজত্ব ছিল। তিনারও 100টি পুত্র ছিল। তিনি একজন শ্রেষ্ঠ ক্ষত্রিয় ছিলেন। 85,000 বৎসর ধরে তিনি রাজত্ব করে যাচ্ছেন, কারণ তিনি দত্তাত্রেয়ের নিকট থেকে দীক্ষা নিয়ে সাধন ভজন করে তিনি সেই শক্তি অর্জন করেছিলেন। জানা যায় যে একদা রাজা সহস্রবাহু অর্জুন বহুবিধ সেবার পরিচর্যার দ্বারা ভগবানেরই অংশ অবতার দত্তাত্রেয় মুনিকে প্রসন্ন করিয়াছিলেন। দত্তাত্রেয় ভগবানের অংশ অবতার, এটা ভাগবতেও বলে গিয়েছেন, কারণ অনুসূয়ার গর্ভেতে তিনি জন্মগ্রহণ করেছিলেন অত্রি মুনির পুত্র রূপে। তাই ভগবানের অংশ অবতার দত্তাত্রেয় মুনিকে তিনি প্রসন্ন করেছিলেন এবং দত্তাত্রেয়ের আশীর্বাদে রাজা সহস্রবাহু অর্জুন 1000টি হাত পেয়েছিলেন। এই জন্য তাকে সহস্রবাহু বলা হতো। এমনকি দত্তাত্রেয়ের আশীর্বাদে রাজার ইন্দ্রিয় শক্তিও অতুল ছিল, সম্পদ অতুল ছিল, বীরত্ব অতুল ছিল, শক্তি বল বীর্যে কীর্তিতে সব দিকে শ্রেষ্ঠ ছিলেন। এই জন্য কেউ বলে অর্জুন, কেউ বলে সহস্রবাহু অর্জুন, কেউ বা বলে কীর্তবীর্যার্জুন। এই 3টি নামে একই ব্যক্তিকে ডাকা হয়। জানা যায় যে কোনো কোনো গ্রন্থেতে উল্লেখ আছে যে তাহার 10,000 পুত্র ছিল। তিনি স্বয়ং 85,000 বৎসর পর্যন্ত পৃথিবীতে রাজত্বই করে গেছেন, পৃথিবী শাসন করে গিয়েছেন যজ্ঞ দান তপস্যার দ্বারা। তিনিও যুগেশ্বরের মতনই হয়ে গিয়েছিলেন। এমনকি অনিমা লঘিমা প্রাপ্তি সিদ্ধিও তিনি লাভ করেছিলেন। বায়ুবেগে তিনি সর্বত্র ভ্রমণও করতে পারতেন, এমন সিদ্ধিও লাভ করেছিলেন। কোনো এক সময়ে কার্তবীর্যার্জুনের বহু সুন্দরী স্ত্রীগণকে নিয়ে নর্মদা নদীতে জল খেলা করতে শুরু করেছিলেন। তো সহস্র বাহু দ্বারা নর্মদার জলের স্রোতকে তিনি অবরুদ্ধ করে দিয়েছিলেন। সেই সময়ে দশানন অর্থাৎ দশমুখী রাবণ নর্মদার তটে বসে শিবের আরাধনা করছিলেন। এদিকে জল যখন বাদ পড়ে গেল, নদীতে বাধাপ্রাপ্ত হয়ে গেল, তখন জল ফুলতে ফুলতে উপর দিকে যেতে শুরু হলো। নদীর স্রোতের উল্টা হয়ে গেল এবং রাবণের যে তপস্যার জন্য যে আসন নিয়ে বসেছিলেন শিবির, সেটাও ভেসে চলে যাচ্ছে। ইহাতে রাবণ সহ্য করতে না পেরে রাজা কার্তবীর্যার্জুনের সঙ্গে আসলেন যুদ্ধ করার জন্য, এবং যুদ্ধ করতে করতে রাবণ সেই যুদ্ধে পরাজিত হয়ে গিয়েছিলেন। রাজা কার্তবীর্যার্জুন পশুকে যেভাবে দড়ি দিয়ে বাঁধা হয় সেভাবে রাবণকে বেঁধে তিনি মহিষ্মতী নগরে নিয়ে গিয়েছিলেন এবং তাকে কারাগারে বন্দী করে রেখে দিয়েছিলেন। পরবর্তী সময়ে পুলস্ত্য মুনি এই কথা শুনতে পেয়ে
গিয়ে উপস্থিত হলেন এবং রাবণকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেন। পুলস্ত্য মুনির মান সম্মান রক্ষা করার জন্য রাজা কার্তবীর্যার্জুন তখন রাবণকে ছেড়ে দেন। তাহলে এবার বুঝতে পারছেন কত বড় বীর রাজা। সেই রাজা সহস্রবাহু কোন এক সময়ে দিগ্বিজয় করার জন্য চতুরঙ্গ সেনা নিয়ে তিনি বাহির হয়েছিলেন। তিনি দশদিক জয় করবেন, তার জন্য তিনি বেরিয়েছিলেন। বহু দেশ জয় করে করে তিনি অবশেষে সিন্ধু নদীর তীরে ভুজরাজ বিচিত্র মায়াধারীর নিকটে গিয়েছিলেন যুদ্ধ করতে। এই ভুজরাজ বিচিত্র মায়াধারী রাজার নিকট যুদ্ধ করতে গিয়ে রাজা কার্তবীর্যার্জুন পরাজিত হয়ে যান। এখানে দেহ বলে আর কাজ করল না। এতে মনে খুব দুঃখ পেলেন এবং আর তিনি সামনে অগ্রসর হবেন না যুদ্ধ করার জন্য। সেখান থেকে স্বরাজ্যে ফিরে আসতে রওনা হলেন। তো বন জঙ্গলের পথ দিয়ে আসতেছেন, আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে। বনে প্রবেশ করার পর বনের মধ্যে চতুর্দিকে ঘুরতে শুরু করছেন, কিন্তু বন থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। বনের মধ্যে ঘুরতেছেন, কোনো রাস্তা পাচ্ছেন না। সকালবেলা যমদগ্নি ঋষি ওদিকে যাচ্ছেন, সামনে দেখা হয়ে গেল। যমদগ্নিকে ঋষিকে দণ্ডবত প্রণাম করলেন, জিজ্ঞাসা করলেন, সমস্ত ঘটনা শুনলেন রাজা কার্তবীর্যার্জুনের। শুনে মনির বড় দয়া হলো। তিনি বললেন, তাহলে তোমরা আসো আমার আশ্রমে, আজকে এখানে বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো। তোমরা ক্ষুধার্ত, পিপাসাযুক্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, আসো। যমদগ্নি মুনি এই দয়ার দেখাইয়া তাদেরকে তাদের বাড়িতে নিয়ে আসলেন। এনে তাদেরকে বসার ব্যবস্থা করে দিলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। এমন খাওয়া দিয়েছিলেন, খাবার যে রাজা কার্তবীর্যার্জুন তার রাজধানীতেও সেরকম আহার করেন নাই। কারণ ছিল এই যমদগ্নি মুনির পাশে কামধেনু গাভী ছিল। সমুদ্র মন্থনের সময় যে কামধেনু উঠেছিলেন সেই কামধেনু গাভী ছিল। এটা তো সপ্ত ঋষিরা ভাগ করে নেন, এক এক বছর এক এক ঋষি পালন করে। ওই কামধেনু ওই সময়ে যমদগ্নি মুনির গৃহে ছিল। কামধেনু কে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। মুনি বলছেন, হে কামধেনু, যতজন রাজার সঙ্গে লোক এসেছেন প্রত্যেকের জন্য একটা করে সোনার থালা দাও, একটা করে রূপার বাটি দাও, একটা করে রূপার গ্লাস দাও। তুমি উত্তম উত্তম ভোজন দাও, যে সমস্ত ভোজন রাজা কোনোদিন তার রাজবাড়িতেও করে নাই। বলার সঙ্গে সঙ্গে কামধেনু সবকিছু দিয়ে দিয়েছেন। রাজা যমদগ্নি মুনি যমদগ্নিও তাদেরকে সেবা দিলেন। খাওয়া দাওয়ার পর রাজা কার্তবীর্যার্জুন চিন্তা করলেন, বড় আশ্চর্য কথা, বনবাসী মুনি তিনি এত সোনার থাল, সোনার গ্লাস, রূপার গ্লাস, বাটি কোথায় পেলেন? আর এত উত্তম সুঘ্রাণ সুদ্রব্য খাবারই বা তিনি এখানে জঙ্গলের মধ্যে কোথা হইতে সংগ্রহ করলেন? এত বড় আশ্চর্য কথা। মুনির এই ঐশ্বর্য, এই প্রতিভা দেখে রাজা কার্তবীর্যার্জুন বিস্মিত হয়ে গেলেন। এবার দেখো তো বিষয়টা কি, কিসের দ্বারা মুনি আমাদের এইভাবে সেবা করলেন, কোন তপস্যার দ্বারা, কোন সাধন বলের দ্বারা, কোন সিদ্ধির দ্বারা করেছেন, এই খবর নাও, তদন্ত নাও। গুপ্তচর লাগালেন রাজা। গুপ্তচরেরা চতুর্দিকে অন্বেষণ করতে করতে তারা দেখতে পেল ঘরের ভিতরে কামধেনু আছে, তার কাছে যা চাওয়া যায় সেই তাহা দেয়।
রাজা কার্তাবীর্যার্জুনকে এসে বললেন যে ভিতরে কামধেনু আছে, কামধেনুর দ্বারাই তিনি এই চমৎকারিতা দেখাচ্ছেন। এই কামধেনুর কথা শুনে রাজা কার্তাবীর্যার্জুনের মনেতে লোভ এসে গেল। তিনি অতিথি সৎকারের কোনো মূল্যই দিলেন না, বরং মুনির কাছে গিয়ে বলছেন, হে যমদগ্নি মুনি, আমি আপনার কাছে একটা জিনিস ভিক্ষা চাইব, আপনি আমাকে অবশ্যই দিবেন, বলুন। যমদগ্নি মুনি বলছেন, হে রাজন, আমি বনবাসী সাধু, আমি তোমাকে আর কি দিব? ঠিক আছে, তুমি চাও, ঠিক আছে, তুমি যা চাইবে তাই দিব। তখন বলছেন, তোমার গৃহে যে বাঁধা কামধেনু আছে ওটা আমাকে দিয়ে দাও। এই কথা শুনে তো যমদগ্নির মাথার মধ্যে যেন বাজ পড়ে গেল, সর্বনাশ। যমদগ্নি তখন বুঝাইলেন যে হে সহস্রবাহু অর্জুন, এই কামধেনু সাধারণ গাভী নয়, এটা সমুদ্র মন্থন থেকে উঠেছিল। আমরা সপ্তঋষিরা এটা ভাগ করে নেই, অর্থাৎ কশ্যপ ঋষি, ভরদ্বাজ ঋষি, অত্রিমণি, অঙ্গিরা, গৌতম, বৈশিষ্ট্য আর যমদগ্নি, আমি, এই 7 জনই আমরা পালন করি। এটা তো আমার কোনো পিতৃ সম্পত্তি নয় বা আমার সম্পত্তি নয় যে আপনি চাইলেই আমি সেটা আপনাকে দিয়ে দিব, এটা দেওয়া সম্ভবপর নয়। রাজা তখন বলছেন, আপনি তো জানেন আমরা ক্ষত্রিয়, আমরা যদি কারো কাছে কোনো জিনিস চাই আর সেই ব্যক্তি যদি সেটা না দেয়, তাহলে তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে সেই বস্তু আমরা নিয়ে যাই। এটা হলো আমাদের ক্ষত্রিয় ধর্ম। অতএব যদি কামধেনু স্বইচ্ছায় আমাদেরকে না দেন, তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করুন, বলে রাজা কার্তাবীর্যার্জুন অস্ত্রশস্ত্র ধারণ করে নিয়েছে। যমদগ্নি মুনি বলছেন যে আমি তো যুদ্ধ করি না, যুদ্ধবিদ্যা আমার দ্বারা হবে না, আমি যুদ্ধ করি না। ঠিক আছে, যুদ্ধ যদি না করেন তো এমনি আপনি পরাজয় স্বীকার করুন। যমদগ্নি মুনি পরাজয় স্বীকার করলেন। রাজা কার্তাবীর্যার্জুন বলপূর্বক সেই কামধেনুকে জোর করে মহিষ্মতি রাজ্যের দিকে নিয়ে যেতে শুরু করলেন। তত রাজানি নির্যাতে রাম আশ্রম আগত, নিয়ে যেতে শুরু করলেন। কামধেনু যেতে চাচ্ছে না বলে কামধেনুকে মারতে শুরু করেছেন। কামধেনু চোখে দিয়ে জল পড়তেছে, মুনিও কাঁদছেন, কামধেনুও কাঁদছে। কামধেনু বলছে, হে যমদগ্নি মুনি, তুমি কি রাজার নিকটে আমাকে দান করে দিয়েছ? যমদগ্নি মুনি বললেন যে না না, আমি তোমাকে দান করি নাই। দান যদি না করো তাহলে রাজা এইভাবে বেদুম পিটে পিটে আমাকে তার দেশে নিয়ে যাচ্ছে কেন? তুমি আমাকে রক্ষা করো। যমদগ্নি মুনি বলছেন, আমার সেই শক্তি নেই, সামর্থ্য নেই যে রাজার সঙ্গে যুদ্ধ করে তোমাকে আমি রক্ষা করব। অতএব তুমি যদি নিজে স্বয়ং রক্ষা হইতে পারো তাহলে হও, নতুবা নয়। তখন এই কামধেনুর দেহ হইতে অসংখ্য সৈন্য বেরোতে শুরু হল এবং সেই সৈন্যরা রাজার সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করে রাজা সেখানে পরাজিত হলেন, বহু সৈন্য মারা গেল, নিজের প্রাণ নিয়ে সেখানে তিনি পলায়ন করলেন। এবার তিনার তো 1000 পুত্র, পরাজিত হয়ে যাওয়ার পরে রাজ্যে গিয়া তিনি সেই 1000 পুত্রদেরকে সমস্ত ঘটনা বললেন। সেই পুত্রগণ তখন সময় সুযোগ বুঝে তারা এসে এই কামধেনু নিয়ে গেলেন।
তথা রাজনির্যাতে রামম আশ্রমাগত। রাজা তার অনুচরকে নিয়ে চলে যাওয়ার পর পরশুরাম আশ্রমে এসে উপস্থিত হলেন। আশ্রমে এসে উপস্থিত হওয়ার পর দেখলেন যে আশ্রমের সবাই দুঃখিত। কি ব্যাপার? পিতা যমদগ্নিকে জিজ্ঞাসা করলেন। তখন যমদগ্নি সহস্রবাহু রাজা কার্তবীর্যার্জুনের সমস্ত অত্যাচারের ঘটনাটা শোনালেন। আর এই কথা শুনেই ভগবান পরশুরাম খুব ক্রোধিত হয়ে গেলেন। নিজের সেই ভয়ঙ্কর পার্শ্ব বা পরশু বলা হয়, তৃণ, ঢাল, অস্ত্র, ধনুষ সবকিছু নিয়ে দাবমান হলেন সেই রাজার বাড়ির দিকে। নর্মদা নদীর তীরে একটা অক্ষয় বট ছিল। সেই অক্ষয় বটে গিয়ে পরশুরাম একজন দূত পাঠাইলেন। যাও, রাজার নিকটে দ্রুত গিয়ে বলো যে আমি এসে গেছি। তুমি গিয়ে বলবে যে হে রাজন, ভগবান পরশুরাম তিনার ভাতৃগণ সহিত তিনার সৈন্যবর্গের সহিত নর্মদা তটে এসে উপস্থিত হইয়াছেন। আপনি হয় স্বেচ্ছায় কামধেনু ফেরত দেন, নতুবা তিনার সঙ্গে যুদ্ধ করুন। রাজা কার্তবীর্যার্জুন তখন কামধেনু দিলেন না, বরং যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন এবং 17 অক্ষয়িনী সৈন্য একসঙ্গে নিয়ে তিনি যুদ্ধেতে নামলেন। যুদ্ধ করতে 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 ভগবান পরশুরাম এই 17 অক্ষয়িনী সৈন্যকে একাই মেরে দিলেন। শুধুমাত্র রাজা জীবিত ছিলেন। তো রাজার যে 10,000 পুত্রগণ ছিল তারা তখন যুদ্ধক্ষেত্র ত্যাগ করিয়া পলায়ন করলেন। এর অতঃপর পরশুরাম কি করলেন? সেই কামধেনুকে তিনি সেখান থেকে নিয়ে আসলেন এবং পিতার হাতে তুলে দিলেন। এবং বৈষ্ণতী রাজ্যের রাজা সহস্রবাহুকে যে তিনি সেখানে যুদ্ধে বধ করেছেন সেই কাহিনীও তিনি বললেন। রাজা সহস্রবাহুকে বধ করে এই কামধেনু এনেছি, এবার রইল তার 10,000 পুত্র, এরা তো পালিয়ে গেছে। তাহা শুনিয়া যমদগ্নি অত্যন্ত প্রসন্ন হলেন, সন্তুষ্ট হলেন, বাহা বাহা করতে লাগলেন পুত্রের বীরত্ব। হে বীরপুত্র, হে মহাবাহু পরশুরাম, তুমি তো একটা পাপ করিয়া ফেলেছ। কারণ এই রাজাকে বধ করা মহাপাপ। এই রাজা কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, সর্বদেবময় হলো রাজা। শুধু শুধু একটা গাভীর জন্য অনর্থ তাহাকে নিহত করলে। হে পুত্র, আমরা তো ব্রাহ্মণ, ক্ষমাগুণের দ্বারাই আমরা সকলের নিকটে পূজিত হইয়াছি। এই ক্ষমাগুণের দ্বারাই মানব গুরুপদ, ইন্দ্রপদ, ব্রহ্মপদ প্রাপ্ত হইয়া থাকেন। ক্ষমাগুণের দ্বারাই ব্রাহ্মণগণের শ্রী বৃদ্ধি হইয়া থাকে। সূর্যদেবের প্রভাবের মতন তারা শোভা পাইয়া থাকে। তুমি রাজা কার্তবীর্যার্জুনের অপরাধটা ক্ষমা করে কেন চলে আসলেন? তার তো 11 অক্ষয়িনী সৈন্য এমনি বধ হয়েছে, সে তো এমনি পরাজিত হয়েছে, তাকে বধ করতে গেলে কেন বাবা? ক্ষমিন্নামেন চৌ ভগবাংস্তৌ তৈশুভ্যো হরিরীশ্বরম
সর্বশক্তিমান পরমেশ্বর শ্রীহরিও ক্ষমাশীল, জীবের উপর শীঘ্রই প্রসন্ন হয়ে থাকেন। হে পুত্র পরশুরাম, তুমি মস্ত বড় ভুল করিয়াছ। নবৈশ্য আবরণম রূপম, রূপৈশ্য আবরণম গুণম, গুণৈশ্য আবরণম জ্ঞানম, আর জ্ঞানৈশ্য আবরণম ক্ষমা। একটা হইতে একটা বড়। বেদবিদগণ বলিয়া থাকেন যে মানুষের আবরণটা হলো তার রূপ, কিন্তু রূপের আবরণ হলো গুণ। রূপ না থাকলেও যদি তার গুণ থাকে তাহলে তার শ্রেষ্ঠ। গুণের আবরণ হলো জ্ঞান। গুণ আছে কিন্তু অজ্ঞানের মতো চলে, তাহলে হবে না গুণ। আর গুণৈশ্য আবরণম হলো ক্ষমা। তাই ক্ষমা হলো সমস্ত গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ, সব কিছুর মধ্যে। ক্ষমাই ধর্ম, ক্ষমাই সত্য। ক্ষমা ধর্ম, ক্ষমা সত্য, ক্ষমা দানং, ক্ষমা যশ। ক্ষমা গুরুবৈশ্চ সুপানম তম ইতি বেদ বিদ কত্যতে। অতএব ক্ষমাই হল প্রকৃত ধর্ম, ক্ষমাই হল সত্য। ক্ষমা দান হইতে অধিক পুণ্যফল লাভ করা যায়, ক্ষমার দ্বারাই যশ লাভ করা যায়, ক্ষমার দ্বারাই সর্বৈশ্য লাভ করা যায়। সুপান তম ইতি বেদবিদ কত্যতে। অতএব তুমি একই মস্ত বড় একটি ভুল কাজ করলে। কেন তুমি এই রাজাকে বধ করতে গেলে? আর ইনি সাধারণ রাজা নয়, তখন সার্বভৌম। হে পুত্র, সার্বভৌম রাজাকে বধ করা ব্রাহ্মণ বধের চাইতেও গুরুতর। সুতরাং তুমি পরম ব্রহ্ম সনাতন শ্রীকৃষ্ণকে স্মরণ করিয়া সমস্ত তীর্থ পর্যটন করতে বেরো, আর এইভাবে তোমারই পাপের ক্ষয় করো। যাই হোক, নিজ পিতার আদেশে বা উপদেশে তিনি মাথা পেতে স্বীকার করে নিলেন এবং পরশুরাম 1 বৎসর যাবৎ বহু তীর্থ ভ্রমণ করলেন, বহু তীর্থে স্নান করলেন। করে তিনি সেই পাপ থেকে মুক্ত হয়ে বাড়িতে আসলেন। একদিন রেণুকা মাতা জল আনতে গঙ্গায় গিয়েছিলেন, আর সেখানে গন্ধর্বরাজ চিত্ররথ অপ্সরাদের সাথে জলকেলি করতেছেন। রেণুকা সেই দৃশ্য দেখতে দেখতে তিনি জল আনার সময় ভুলেই গিয়েছেন। এদিকে যে তিনার পতি দেবতা যমদগ্নি হোম কার্য করবেন বসে আছেন, সেই হোম কার্যের সময় গত হয়ে গেল। তিনি চিত্ররথের প্রতি কিঞ্চিৎ আসক্তিও হয়ে গিয়েছিলেন। হঠাৎ যখন মনে পড়ল, তখন তিনি তাড়াতাড়ি জল নিয়ে আশ্রমে তো আসলেন। যমদগ্নির সামনে জলপূর্ণ কলস রাখলেন, কিন্তু তখন যমদগ্নি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছে। তাই তিনি বলছেন, হে পুত্রগণ, এই পাপীয়সী রেণুকাকে তোমরা এখনই বিনাশ করো। কিন্তু তিনার কোনো পুত্ররাই সেই আজ্ঞা পালন করলেন না। কেবল ভগবান পরশুরামই তিনার পিতৃ আজ্ঞা পালন করেছিলেন, কারণ তিনি জানেন তিনার পিতার তপস্যার শক্তি আছে, সেটা এই বিষয়ে অবগত আছে। তাই তিনি বলেন, ঠিক আছে, আমি এখনই মাকে বধ করব। তখন যমদগ্নি বলে, শুধু মা নয়, তোমার মায়ের সঙ্গে তোমারই ভাইদেরকেও বধ করো, এরা কেউ আমার কথা শুনে নাই, অতএব তাদেরকেও বধ করো। পরশুরাম তখন সেই কুড়াল দিয়ে তিনি মাতা এবং ভ্রাতাদেরকে বধ করলেন। ইহাতে যমদগ্নি মহারাজ অতীব তুষ্ট হয়ে গেলেন। আর তিনি বলেন, বৎস, তুমি আমার কাছে বর চাও। তোমার এই কার্য দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি পিতৃভক্ত, পিতৃ আদেশ পালন করিয়াছ, তাই তুমি বর চাও। পরশুরাম তখন প্রার্থনা করলেন, আমার মা
এবং ভাইয়েরা যেন প্রাণ ফিরে পায় এবং আমি যে তাদেরকে বধ করেছি এটা যেন তাদের স্মরণে না থাকে। একজন মানুষ ঘুম থেকে যেভাবে উঠে সেইভাবেই তারা ঘুম থেকে ওঠার মতো হোক, এটাই আমি চাই। যমদগ্নি বলেন তথাস্তু, তাই হইবে। বলে তিনি কাটা মাথা একত্র করে জল দিয়ে ছিটা দিলেন, মন্ত্র বললেন, অমনি সুস্থ শরীরে ঘুম থেকে জেগে ওঠার মতন মাথা এবং ভাতারা উঠে বসে গেল। সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে গেল। কিন্তু পরশুরামের হাতের কুড়ালটা এখনো পড়ছে না। যমদগ্নি বললেন, তাহলে তোমার গায়ে মাতৃহত্যা পাপ লেগেছে, সুতরাং তুমি পৃথিবী পর্যটন করতে চলে যাও। সেই দিন তাহার কে যমদগ্নি কি বললেন, যেই দিন তোমার হাত হইতে কুড়ালটা পড়ে যাবে সেই দিন তোমার এই পাপ মোচন হইবে। পিতার আদেশে ভগবান পরশুরাম তীর্থ ভ্রমণ করতে বেরোলেন। প্রায় 3.5 কোটি তীর্থ ভ্রমণ করেছিলেন, কিন্তু কোথায়ও তিনার হাতের কুড়াল পড়ল না। অবশেষে তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এক বৃক্ষ নিচে বসেছিলেন। আর সেখান থেকে অনতি দূরে এক ব্রাহ্মণ হাল চাষ করেছিলেন একটি বলদ আর একটি গাভীকে দিয়ে। সেইখানে বলদ এবং গাভী, ওই গাভীর বাচ্চাটাই ছিল সেই বলদ, এবং তাদের মধ্যে কথোপকথন হয়েছিল যে, মা তোমাকে এই ব্রাহ্মণ কেন এত বেশি মারে? বলে, আমরা তো ব্রাহ্মণের কাজ করতে পারি না, তো ব্রাহ্মণ মারবি? আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি। বলদটা বলল যে, আমার সামনে তোমাকে মারতেছে, আমি এটা সহ্য করতে পারছি না। ব্রাহ্মণ যদি আবার মারে, আমি ওকে মাথায় শিং ঢুকে মেরে ফেলে দেব। যাই হোক, গাভী মাতা বারবার নিষেধ করা সত্ত্বেও বলদ তার ক্রোধবশত সেই ব্রাহ্মণকে বধ করেছিলেন। বধ করার পর সে হয়ে গেল কালো বর্ণ। জিজ্ঞেস করলো, মা আমি তো আগে সাদা বর্ণ ছিলাম, এখন কালো হলাম কেন? বলে, ব্রহ্মহত্যা পাপ লেগেছে। তাহলে এই ব্রহ্মহত্যা পাপ থেকে আমি কেমন করে মুক্ত হব? তখন তিনি বললেন, এখান থেকেই তুমি রওনা হও। এইভাবে যেতে যেতে বহুদূর যাওয়ার পরে পর্বতের ভিতরে একটি গুফা দেখবে, এবং গুফার ভিতরে একটি হ্রদ দেখবে। সেই হ্রদের মধ্যে তুমি যদি স্নান করো তাহলে ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হবে। তো ভগবান পরশুরাম তিনি তো গরুর কথা বুঝতে পারতেন, এই জন্য তিনিও সেই বলদের পিছু পিছু রওনা হলেন এবং সেই ব্রহ্মহ্রদ নামক স্থানেতে গিয়ে উপস্থিত হলেন। এবং গরুটা যখন স্নান করলো সাদা হয়ে গেল, সেই কারণে তিনিও পরশুরামও তখন সেখানে স্নান করলেন এবং তিনার হাত হইতে কুড়ালটা খসে পড়ে গেল। তিনি বুঝতে পারলেন যে আমি ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হয়ে গেছি, কিন্তু এত বড় একজন তীর্থ এইভাবে গুফার মধ্যে পড়ে থাকবে, এটা তো ঠিক নয়। অতএব আমি তাকে গুফার থেকে বের করে নিয়ে যাব এবং সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ বা তীর্থের মধ্যে রাজা বলে তাকে বানিয়ে দেব। পরশুরাম তাকে জিজ্ঞেস করলেন, হে রথ, তোমার নাম কি? তিনি বলেন, আমি ব্রহ্মার পুত্র, ব্রহ্মপুত্র রথ আমার নাম। আচ্ছা। সমস্ত ঘটনা শুনলেন এবং কুড়াল দিয়ে কেটে কেটে তিনি পাহাড় কেটে কেটে সেই ব্রহ্মপুত্র নদকে বের করে নিয়ে আসলেন এবং গৌহাটি হয়ে ধীরে ধীরে সেদিকে বাংলাদেশে প্রবেশ করলেন। কিছু দূর যাওয়ার পরে সামনে পদ্মা নদী দেখলেন, তাই বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি সর্বতীর্থে জল এনে তোমাকে স্নান করাবো। তিনি যখন গিয়েছেন সর্বতীর্থে জল আনতে, ততক্ষণে ব্রহ্মপুত্র পদ্মার সঙ্গে গিয়ে মিশে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে গেলেন। আসলেন পরশুরাম আসার পরে যখন দেখলেন যে সে পদ্মার সঙ্গে মিশে গিয়েছে, তখন পরশুরাম অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। তুমি আমার বাক্য লঙ্ঘন করলে, আমার এই পরিশ্রমটা ব্যর্থ হলো, তাই আমি তোমাকে অভিসম্পাত দিলাম। তোমার নদীর জল কুকুরের প্রস্রাবের সমতুল্য পবিত্র হইবে, কেউ কোন দেবকার্যাদিতেও ব্যবহার করিবে না। তখন নিজের ভুল বুঝে ক্ষমা চাইলেন এবং ভগবানের চরণে
পরশুরামের চরণে পরে কাঁদতে শুরু করলেন ব্রহ্মপুত্র নদ। পরশুরাম তখন বললেন, ঠিক আছে যাও, তাহলে বৎসরে একদিন মাত্র তোমার জল পবিত্র থাকিবে, বাকি 364 দিনেই অপবিত্র থাকিবে। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অশুকাষ্টমী বলা হয়। ওই দিবসে যে ব্যক্তি তোমার জলে স্নান করবে সে পঞ্চপাতকের পাতকী হইলেও পাপ হইতে মুক্ত হইয়ে ব্রহ্মলোকে গমন করবে। এই কথা বলেই ভগবান পরশুরাম সেখান থেকে আবার তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলেন এবং সেখান থেকে নিজ বাড়িতে এসে উপস্থিত হলেন। এই জন্য একটা প্রবাদ আছে যে চৈত্র মাসের অশুকা অষ্টমী দিবসে সেই দিন তব বাড়ি যে জন পরশিবে পঞ্চপাতকের পাতকী যদি কেহ হয় অনাহাসে তার পাপ তখনই খণ্ডায়। সেই দিন তব জল যেই জন পরশিবে দিব্য গতি হয়ে সে পাইবে স্বর্গস্থান। যাই হোক, পরশুরাম সেই পাপ হইতে মুক্ত হয়ে তিনি তিনার বাড়িতে এসে উপস্থিত হলেন। এদিকে এই সময়ের মধ্যে রাজা কার্তবীর্যার্জুনের সব ছেলেরা প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। পরশুরামের কাছে পরাজিত হয়ে তারা তো পালিয়ে গিয়েছিলেন। নিজের পিতৃবদের ঘটনা স্মরণ করে তারা এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছে না, পিতৃহত্যার প্রতিশোধ নেবেন। একদিন ভাইদের সাথে পরশুরাম আশ্রম হইতে বনে গমন করেছেন যজ্ঞ কাষ্টাদি ফলমূল আনয়ন করার জন্য। সেই সুযোগে প্রতিশোধ নেওয়ার জন্য রাজা কার্তবীর্যার্জুনের 10,000 পুত্র যমদগ্নির আশ্রমে এসে আক্রমণ করে। মহিষী যমদগ্নি তখন যজ্ঞশালায় ছিলেন, যজ্ঞের আহুতি প্রদান করতেছেন, পবিত্র কীর্তি ভগবানের ধ্যানে মগ্ন আছেন। সেই সুযোগে ওই পাপাত্মা তৎক্ষণাৎ গিয়েই ধারালু অস্ত্রের দ্বারা যমদগ্নি মুনির মাথাটা দ্বিখণ্ডিত করে দেয়, গলাটা কেটে দেয়। অতি নিষ্ঠুর সেই ক্ষত্রিয় অধমগণ বলপূর্বক যমদগ্নির মস্তক ছেদন করে নিয়ে গেল। রেণুকা তখন সুখার কাতর হইয়া নিজ বুকের মধ্যে 21 বার ছাপড় মেরে মেরে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে পরশুরামকে ডাকতে শুরু করেছিলেন। পরশুরাম, পরশুরাম, বাঁচা পরশুরাম, শীঘ্রই এসো, শীঘ্রই এসো, তোমার পিতাকে বধ করে নিয়েছে। পরশুরামের কানে সেই আওয়াজ গিয়ে পৌঁছিল। অমনি তিনি বন হইতে দৌড়ে ভাইদেরকে নিয়ে মায়ের কাছে আসলেন এবং সমস্ত ঘটনা জানলেন। পিতাকে নিহিত অবস্থায় দেখে দুঃখ প্রকাশ করলেন। এই ঘটনা দেখে পরশুরামের তীব্র মানসিক আঘাত পেয়েছিলেন এবং দুঃখে, ক্রোধে, সুখে আপ্লুত হয়ে পিতার মৃতদেহ ভাইদের হাতে তুলে দিলেন। নিজের হাতের কুড়াল নিয়ে ক্ষত্রিয় বংশ ধ্বংস করার জন্য মন স্থির করলেন যে 21 বার যখন আমার মা বুকের মধ্যে থাপড় দিয়ে আমাকে ডেকেছে, তাহলে 21 বারই আমি ক্ষত্রিয় বংশ নাশ করব। যে জন্মগ্রহণ করবে ক্ষত্রিয় তাকে মারব। সর্বপ্রথম মহিষ্মতি নগরের দিকে রওনা হলেন সেই রাজা কার্তবীর্যার্জুনের 10,000 পুত্রের সঙ্গে যুদ্ধ করে। এই সমস্ত রাজা কার্তবীর্যার্জুনের 10,000 পুত্রের মাথা কেটে দিয়েছিলেন, একটাকেও জীবিত রাখেন নাই, এমন ভাবে করেছিলেন। তারপর তিনি দেখলেন যে ক্ষত্রিয় কুল বিষম অত্যাচারী হয়ে উঠেছে আশপাশের সমস্ত রাজগণ। এবার তিনি সমস্ত রাজগণকে আরম্ভ করলেন বধ করতে। পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষত্রিয়রা আমার পিতাকে মেরেছে, অতএব ক্ষত্রিয় পৃথিবীতে রাখব না।
এইভাবে একবার নয়, দুবার নয়, 21 বার পৃথিবীকে তিনি ক্ষত্রিয় শূন্য করেছিলেন। তারপরে তিনি পিতার মস্তক দেহে সঙ্গে সংযুক্ত করে যজ্ঞের দ্বারা বাঁচাইবার চেষ্টা করেছিলেন, কিন্তু বাঁচাতে পারেন নাই। তাহার পিতা সূক্ষ্ম দেহে সপ্ত ঋষি মণ্ডলে চলে গেলেন, আর সেখানে তিনি সূক্ষ্ম দেহে বাস করতেছেন, স্থূল দেহেতে আর বাঁচাতে পারলেন। অতঃপর পরশুরাম সেই পাপ থেকে মুক্তি লাভের জন্য যজ্ঞ করলেন। অষ্টদিকের ভূমি 8 জনকে দান করলেন। তারপর ব্রহ্ম নদী সরস্বতীতে স্নান করলেন। অবহূত স্নান নামক যজ্ঞ শেষ করে বিহিত স্নানের দ্বারা তিনি নিষ্পাপ হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 9ম স্কন্ধের 16 অধ্যায়ের 25 নম্বর শ্লোকেতে দেওয়া আছে, যমদগ্নি অপি ভগবান রাম কমল লোচনম আগামী অনন্তে রাজন বহিষ্কৃতার্থিতি বৃহৎ। হে মহারাজ পরীক্ষিত, কমললোচন যমদগ্নি নন্দন পরশুরাম আগামী মন্বন্তরে তিনি সপ্তঋষি মণ্ডল থেকে বেদ প্রবর্তন করবেন। এদিকে পরশুরাম কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হলেন। মহাদেব এবং পার্বতীর সঙ্গে দেখা করার জন্য যে আপনাদের থেকে যে বিদ্যা শিক্ষা লাভ করেছিলাম, সেই বিদ্যার দ্বারা আমি 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করেছি, সংবাদটা জানাবেন। পিতৃহত্যার প্রতিশোধে তিনি নিয়েছেন, সংবাদটা জানাবেন। কিন্তু গণেশ সেই দরজার দারোয়ান হয়েছিলেন। অন্তঃপুরের কাউকে তিনি ভিতরে যেতে দিবেন না। গণেশ জিজ্ঞাসা করলেন, কি জন্য ভিতরে যাইবে? পরশুরাম বলেন, পিতামাতাকে একটু প্রণাম করব, এই জন্য ভিতরে যাব। গণেশ বললেন যে না, এই সময়ে গিয়ে প্রণাম করা যাবে না, তারা এখন বিশ্রামে আছেন, অতএব যাওয়া যাবে না। পরশুরাম বলছেন, আমি আমার পিতামাতাকে, গুরুদেব গুরুমাতাকে প্রণাম করব, তো সেখানে যেতে পারবো না কেন? নিদ্রিত অবস্থা থাকুক বা তাতে কি আছে? যদি কেউ কামের বশীভূত হইয়া বা ক্রোধের বশীভূত হইয়া আমাকে বাধা দেয়, তাহলে তার পরিণাম খারাপ হইবে। অতএব তুমি আমাকে বাধা দিও না, আমি এখনই অন্তঃপুরে যাইব। মহাদেব কেবল শুধু তোমার পিতা নয়, আর পার্বতী কেবল তোমার মাতা নয়, তিনি আমারও মাতা পিতা হন। গণেশ বলিলেন, পরশুরাম আপনি শান্ত হন, আপনি আমার অতিথি, আবার পরমার্থিক সম্পর্কে আপনি আমার ভ্রাতা, আমার পিতার শিষ্য। তাই আমি তোমাকে বলছি, পিতার অনুমতি ছাড়া আমি কাউকে ভিতরে যেতে দিব না, অপেক্ষা করো। অতঃপর পরশুরাম মানলেন না। গণেশেরকে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। অবশেষে পরশুরাম পরশু অস্ত্র নিক্ষেপ করলেন, এতে গণেশের দাঁত ভেঙে পৃথিবীতে পড়ল। গণেশ সশব্দে ভূতলে পতিত হয়ে গেলেন। এই বিষম শব্দ শুনে পার্বতী মহাদেব নিদ্রাভঙ্গ হয়ে গিয়েছিল। তারা দৌড়ে আসলেন বাইরে। গণেশের এই দুরবস্থা দেখে পার্বতী তাড়াতাড়ি গণেশকে কুলে তুলে নিলেন, আর পরশুরামকে বলিলেন, হে পুত্র, হে শিষ্য, তুমি মহাদেবের নিকট হইতে অভ্যর্থ পরশু অস্ত্র লাভ করিয়া অত্যন্ত গর্বিত হইয়াছ, অহংকারী হইয়াছ। রাজা কার্তবীর্যার্জুন আদি বহু রাজগণকে বধ করিয়া তোমার মনে অহংকার হইয়াছে। তুমি 21 বার ক্ষত্রিয় বংশ বিনাশ করিয়াছ, এই জন্য তুমি নিজ গর্বে গর্বিত হইয়াছ।
এখন কি গণেশের দাঁত ভেঙে সেই পরশু অস্ত্রের পরীক্ষা দিলে, না তুমি গুরুদক্ষিণা দিলে? কোনটা? আমরা তো বুঝে উঠতে পারতেছি না, কেন অকারণেই বা তার এই গুরুতর দাঁত ভাঙলে। গুরুপুত্রের দন্ত ভেঙ্গে কি গুরুদক্ষিণা দিলে? এত বড় অন্যায় তুমি করলে, আর এত বড় অন্যায় করা সত্ত্বেও তোমার দেহের মধ্যে কোনো নির্বেদ উপস্থিত হলো না। তুমি দাঁড়িয়ে আছো আমাদের সামনে, তাই আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি এই ত্রিজগতে অপূজ্য হইবে। এই ত্রিজগতের লোক কেউ তোমার পূজা করবে না। তোমার হাতের পরশু আর তোমার হাতে থাকবে না, ওটা দেবাদিদেব মহাদেবের হাতে চলে যাবে। আজ থেকে তুমি পরশুহীন হইবে এবং তবেই তোমার দর্পচূর্ণ হইবে। যদিও তুমি ভগবানের অংশ কলা রূপে অবতীর্ণ হয়েছ, তা ভগবানের কটা অংশ কলা নিয়ে তুমি অবতীর্ণ হয়েছ? মাত্র 5 কলা নিয়ে অবতীর্ণ হয়েছ। ভগবান তো 16 কলায় পরিপূর্ণ, তার থেকে 5 কলা নিয়ে তুমি এসেছ। আর ভগবান স্বয়ং আমার আরাধনায় আমার পুত্র রূপে গণেশ রূপে এসে অবতীর্ণ হয়েছে। গণেশ ভগবানের অংশ অবতার। গণেশ যদি ইচ্ছা করতো না, তো তোমার মতো শত শত পরশুরামকে হত্যা করতে পারত, বধ করতে পারত, কিন্তু সে তোমাকে হত্যা করলো না কেন? কারণ তুমি আজ কৈলাসে অতিথি। অতিথি বলেই তোমার উপর গণেশে কোনো অস্ত্র প্রয়োগ করে নাই। এইরূপ বলতে বলতে পার্বতী উগ্র মূর্তি ধারণ করলেন, অভিসম্পাদ দিলেন। যে অভিসম্পাদের কারণে এই পরশুরাম জয়ন্তী ব্রত পালন করা হয় না, এবং পরশুরামকেও উনি ভগবানের অংশ অবতার হওয়া সত্ত্বেও তাকে ফুল তুলসী দিয়ে পূজা করা হয় না, কোনো অর্ঘ্যদান করা হয় না, কোনো ব্রত করা হয় না, সম্পূর্ণ নিষেধ। এটা মা পার্বতীর অভিসম্পাদ। মহাদেব যখন দেখলেন পার্বতী তো একেবারে উগ্র চণ্ডী রূপ ধারণ করে নিয়েছেন রেগে, তখন মহাদেব পার্বতীকে শান্ত করার চেষ্টা করলেন, শান্ত তো করতে পারছেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন, হে ভগবান আপনি আসুন, যেভাবে হোক এই একটা সমস্যার সমাধান করুন, পার্বতীকে শান্ত করুন। ভগবান নিমেষের মধ্যে সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন এবং বলছেন, স্থির হও দেবী পার্বতী, কুদ সম্বরণ করো, তোমার এই উগ্র চণ্ডী দুর্গা রূপ ত্যাগ করো। আমি তোমাকে প্রীতিকর বাক্য বলিতেছি, তুমি শ্রবণ করো। দেখো, গণেশ কার্তিক যেমন তোমার পুত্র, পরশুরামও তোমারই পুত্র, শিষ্য পুত্র সমতুল্য। এই যে যুদ্ধ হয়েছে, এই যে গণেশের দাঁত ভেঙেছে, এগুলো মনে করো দৈব দোষে হয়েছে, কারো কোনো দোষ নেই। দৈব বড় বলবান, নাহলে ভাইয়ে ভাইয়ে এরকম যুদ্ধ হবে কেন? ভ্রাতায় ভ্রাতায় বিবাদ হয়েছে, দৈবে সর্বক্ষেপা বলবান। দৈব হলো সর্ব অপেক্ষা বলবান, শ্রেষ্ঠ। দৈবের যা নির্ধারণ করা আছে তা কেউ সরাতে পারবে না, হাঁটাতে পারবে না। দেবী একটা কথা বলি, তুমি শোনো। সামবেদীতে দেখবেন গণেশের 8টি নাম দেওয়া আছে। আচ্ছা, এই 8টা নামের মধ্যে একটা নাম তো হলো একদন্ত। তাহলে এই যে একটা নাম একদন্ত দেওয়া আছে, এই একদন্ত নামে সার্থকতাটা আসবে কোথার থেকে? এই জন্য দৈব যুগে গণেশের 2টা দাঁতের মধ্যে এক দাঁত ভেঙে গেল, তিনি একদন্ত নাম প্রসিদ্ধ হয়ে গেল।
সুতরাং দেবী পরশুরামের প্রতি আর ক্রোধ করিও না, ওটা দৈবযুগে হয়েছে, তুমি শান্ত হও। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ পরশুরামকে বললেন, হে পরশুরাম, তুমি দুর্গা এবং গণেশের নিকটে ক্ষমা চাও। তারা যদি তোমার অপরাধ ক্ষমা করে দেন তাহলেই তুমি সেই অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে পরশুরাম তখন দেবী পার্বতীর কাছে, গণেশের কাছে ক্ষমা চাইলেন। তারাও তার অপরাধ ক্ষমা করে দিলেন। অতঃপর পরশুরাম মহেন্দ্র পর্বতে তপস্যা করার জন্য রওনা হয়ে গেলেন। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি তখন রওনা হয়ে গেলেন এবং সেখানে বসে ভজন করছেন। আগামী অষ্টম মন্বন্তরে সপ্ত ঋষিদের মধ্যে তিনি একজন ঋষিপদ লাভ করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে বলে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। অতঃপর পরশুরাম কৈলাস হইতে মহেন্দ্র পর্বতে যাওয়ার রাস্তায় মিথিলা জনকপুরীতে প্রবেশ করেছিলেন এবং লক্ষ্মীর অংশ সম্ভূতা সীতাদেবীকে দর্শন করে তাহাকে বিবাহ করিতে চাইলেন। জনক রাজা বললেন, আমার মেয়ে তো এখন একেবারে নাবালিকা, ছোট, বিবাহের উপযুক্ত হয় নাই। বড় হোক, উপযুক্ত সময়ে আসলে অবশ্যই আপনার কাছে বিবাহ দিব, আপনার হস্তে কন্যা সম্প্রদান করব। পরশুরাম বলছে, আমি কি ততক্ষণ তোমার বাড়িতে বসে থাকব? আমি তো মহেন্দ্র পর্বতে যাচ্ছি তপস্যা করার জন্য। কবে যে সিদ্ধি লাভ হবে, কবে যে ফিরে আসবো তার তো ঠিক নাই। এতদিনে তুমি যদি আবার অন্য কারোর কাছে তোমার মেয়ে বিয়ে দিয়ে দাও। আচ্ছা, এক কাজ করো, এই যে আমার হাতে একটা ধনু দেখতে পাচ্ছ, এর নাম হলো হরধেনু। এর নাম হরধেনু। তোমার কাছে এটা রেখে গেলাম। ইহাকে যে উঠাইয়া গুণ চড়াইতে পারিবে, তুমি তাহার কাছে সীতাকে বিয়ে দিয়ে দিও। এই হলো সীতার বিবাহের পণ। কারণ এই ধনুষে আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই পৃথিবীতে যে সে গুণ চড়াতে পারে। রাজা জনক তখন তাহাই মাথা পেতে স্বীকার করে নিলেন এবং ধনুষটি তিনি জনকপুরে রেখে দিলেন সুরক্ষিতভাবে। পরশুরামও মনের আনন্দে তপস্যা করতে চলে গেলেন মহেন্দ্রগিরি পর্বতে। কারণ তিনি জানেন যে তিনি বিনা এই ধনুকে কেউ কোনোদিন গুণ লাগাতে পারবে না, উঠাতে পারবে না, যা রোপণ করতে পারবে না। আর ধনুষ ভাঙবে তো দূরের কথা। যাই হোক, পরবর্তী সময়ে দেখা গেল যে দশরথ নন্দন ভগবান রামচন্দ্র সেই হরধনু ভঙ্গ করিয়া সীতাকে বিবাহ করিলেন। অতঃপর পরশুরাম ওই হরধনু ভঙ্গের শব্দ শুনে মহেন্দ্রগিরি পর্বত থেকে তিনি জনকপুরে এসে উপস্থিত হইলেন। তো ভগবান রামচন্দ্র 11 কলা নিয়ে এসেছেন আর পরশুরাম মাত্র 5 কলা নিয়ে এসেছেন। ভগবান রামচন্দ্রের সামনে যখন পরশুরাম আসলো তখন ভগবান রামচন্দ্র পরশুরামের 5 কলাকে আকর্ষণ করে, হরণ করে তিনি নিয়ে নিলেন। যার কারণে ভগবান রামচন্দ্র 16 কলায় পরিপূর্ণ হয়ে গেলেন আর পরশুরাম হয়ে গেলেন 0 কলা। এইভাবে পরশুরামের অহংকারকে চূর্ণ করেছিলেন। পরশুরামের পরশু, ধনুষ, কলা, শক্তি সব লুপ্ত হয়ে গেল। পার্বতীর অভিশাপে আগে চলে গেল পরশু নামক অস্ত্র, আর সীতাকে বিবাহ করতে গিয়ে রামচন্দ্র ধনুষ ভেঙে দিলেন, ধনুষে গেল। আর যে বাকি 5 কলা শরীরে ছিল সেটাও রামচন্দ্র আকর্ষণ করে নিয়ে নিলেন। এতে কি হলো? পরশুরাম নিস্তেজ হয়ে গেলেন, নিরস্ত্র হয়ে গেলেন এবং প্রসন্ন চিত্তে আজ মহেন্দ্রগিরি পর্বতে বসে ভজন করতে পারতেছে।
এবং বিগুচ বিশ্বাত্মান ভগবান হরিশ্বর অবতীর্ণ পরং ভারং ভুবু হননং বহুশনৈপ্যম। সর্বশক্তিমান বিশ্বআত্মা ভগবান শ্রীহরি এইভাবে ভৃগুবংশে অবতার গ্রহণ করে পৃথিবীর ভার স্বরূপ দুষ্ট ক্ষত্রিয় রাজগণকে বহুবার বিনাশ করিয়াছিলেন। আজবদি সিদ্ধ গন্ধর্ব চারণগণ মধুর স্বরে পরশুরামের এই বিচিত্র চরিত্র কীর্তন করিয়া থাকেন যে তিনি এইভাবে ক্ষত্রিয় কুলকে বিনাশ করিয়াছিলেন, ধ্বংস করিয়াছিলেন। তো আমরা অতি সংক্ষেপেরই মূল সারাংশ বিষয়গুলো নিয়ে পরশুরামের জীবনী কথা আলোচনা করলাম। তাই এখানেই আমরা ভগবান পরশুরামের জীবনী কথা বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে।